কক্সবাজার ভ্রমণের সাথে সাথে এই দ্বীপটির ভ্রমণও আপনার তালিকায় রাখতে পারেন। এর সৌন্দর্য আপনাকে খুবই মুগ্ধ করবে। আজ যাচ্ছি মহেশখালী দ্বীপ ভ্রমণে। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি রুম্পা। আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো সকালবেলা ঘুম থেকে উঠেই রেডি হয়ে নিয়েছি। তো উঠেই প্রথমে নাস্তাটা সেরে নিচ্ছি। তো আপনাদের তো বলাই হয়নি, আমি এখনও কক্সবাজার। তো আজ যাচ্ছি মহেশখালী দ্বীপ ভ্রমণে। তো আমার কখনো যাওয়া হয়নি, তো আমার বড় আগে কখনো যায়নি। তো খুবই কৌতূহল নিয়ে সকালে নাস্তাটা সেরে আমরা মহেশখালী দ্বীপের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো এখানে ঘাটে এসেই প্রথমে কিছু চার্জ দিতে হয়, তো তা দিয়ে নিয়েছে আমার বর। আর এই যে কাঠের এই শাখাটা পার হয়ে আমরা এখন ঘাটে এসেছি। তো এখান থেকেই মূলত আমরা স্পিড বোটে করে মহেশখালী দ্বীপে যাচ্ছি। তো এই দ্বীপে যাওয়ার সময় আমার চেহারা দেখে আপনারা বুঝতে পারবেন আমি কতটা ভয়ে ছিলাম। তো মহেশখালী দ্বীপে যাওয়ার সময় তো ভিডিওর শুরুতে আমার প্রিয় মিষ্টি আপু, ভাইয়া, আঙ্কেল, আন্টি যারাই আমার ভিডিওটি দেখছেন, প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। তো শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন, আশা করছি আপনাদের কাছেও অনেক ভালো লাগবে। তো আমার চেহারা দেখে বোঝা যাচ্ছে আমি অনেক ভয়ে আছি। সত্যিই আমি অনেক ভয়ে ছিলাম। আর স্পিড বোটে আমি প্রথমবার কিন্তু উঠেছি, তো আমার কাছে বেশ ভয়ই লাগছিল। ওরা তো খুব এনজয় করছিল, কিন্তু আমি কোনো রকমে হাসছিলাম। তো ছবি ওঠার জন্য আসলে আমার খুব বেশি কিন্তু ভয় লাগছিল। তো স্পিড বোটে যাওয়ার একটু অভিজ্ঞতা হলো আমার। আর মহেশখালী যাওয়ার সময় দুপাশে খুব সুন্দর কিন্তু সবুজ দেখা যায়, যদিও স্পিড বোট থেকে খুবই ছোট মনে হচ্ছিল গাছগুলোকে, কিন্তু স্পিড বোটে করে গেলে খুব কম কিন্তু সময় লাগে। আর আমাদের জনপ্রতি 95 টাকা করে নিয়েছিল। তো আমার বর বারবার করে আমাকে বলছিল, তুমি একটু ইজিভাবে বসো, এনজয় করো, তোমার কাছে অনেক ভালো লাগবে। তবে যাওয়ার সময় একটু ভয় কাজ করলেও আসার সময় তেমন একটা ভয় আমার লাগেনি। তো আমরা একদিনেই মহেশখালীর সবগুলো জায়গা ঘুরে দেখব। তো এখানে রয়েছে মহেশখালীর পান, আদিনাথ মন্দির, বৌদ্ধবিহার, লবণ চাষ, আর রয়েছে শুটিং বিচ। তো আমরা এগুলা মোটামুটি ঘোরার চেষ্টা করব। ও আরও রয়েছে ঝাউবন। তো আমরা এখানে এই সবগুলো জায়গায় গিয়েছি। তো এক এক করে আপনাদের সাথে আমি শেয়ার করছি এই জায়গাগুলোর কিছু কিছু অংশ। তো প্রথমে আমরা চলে গিয়েছিলাম লবণ চাষ দেখার জন্য। আমিও যদিবা আগে দেখেছি, কিন্তু আমার ছেলে দেখেনি। তো আমার ছেলেকে আসলে দেখানোর জন্যই এখানে নিয়ে আসা। তো খুবই কৌতূহল নিয়ে আমার ছেলে দেখছিল এই লবণ চাষ। তো আমাদের মা বাবারই আসলে দায়িত্বের মধ্যে পড়ে বাচ্চাদের এগুলো স্বচক্ষে দেখানো। তো আমার ছেলেকে এখানে নিয়ে আসলাম। তো এখন ওরা তো পানি বদ্ধ করে রেখেছে, সমুদ্রের পানি। তো ওই যে দূরে লবণ তোলা হচ্ছে। তো দেখে খুবই খুশি হয়েছে আমার ছেলে। তো তারপর ওখান থেকে আমরা চলে গেলাম শুটিং স্পট বা শুটিং বিচে। এখানে অনেকগুলো মুভি শুটিং হয়েছে। এখানে এসে আসলে আমি জানতে পারলাম, এর আগে মহেশখালী শুধু আমি পানটার জন্যই জানতাম যে মহেশখালীর পান অনেক মজা, অনেক মিষ্টি, সেটাই শুধু আমার জানা ছিল। তো আমরা এখন অটোরিকশায় করে এই শুটিং বিচে যাচ্ছি মূল পয়েন্টে। তো আমরা অটোরিকশায় করে যাওয়ার সময় দেখলাম কি ও পাশ থেকেও অনেক লোকজন আসছে এ পাশে। তো তারা হেঁটে হেঁটেই আসছে। তো দেখলাম যে বেশি সময় লাগে না। তো যাওয়ার সময় অটোরিকশায় করে আমরা যাচ্ছি, কিন্তু আসার সময় হেঁটে হেঁটেই আসব। তো আমরা চলে এসেছি এখন মূল পয়েন্টে। তো অনেক কিন্তু গরম আর রোদও ছিল। তো
তো ওরা মাথার উপর একটা রুমাল ভিজিয়ে দিয়ে ছায়ার মধ্যে দাঁড়িয়ে রয়েছে, আর আমি পুরোটাই খুব সুন্দরভাবে ঘুরে দেখলাম। আর অনেক বাতাসও ছিল, আমার কাছে অনেক ভালো লাগছিল। তো আমরা যখন এসেছি তখন কিন্তু এখানে ভাটা, তো জোয়ারের সময় জায়গাটা চিন্তা করছিলাম আমি অনেক সুন্দর লাগবে দেখতে। তো ওই যে স্পিড বোর্ডে করে বা লঞ্চে করেও এ পাশেও আসা যায়। তো এখানে আদিনাথ মন্দির রয়েছে, তো এ পাশে মন্দিরেই আসে মানুষ বিশেষ করে। তো এ পাশে একটি সিঁড়িও রয়েছে। আমার মনে হয় আদিনাথ মন্দিরে যারা আসে তারাই মনে হয় এ পাশ দিয়ে আসা যাওয়া করে। তো যাই হোক, এই ভিউটা দেখেন অসম্ভব সুন্দর। আর এখান থেকেও অটোরিকশা রয়েছে, চাইলে অটোরিকশা করেও যাওয়া যায়। তো এই জায়গাটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে, অনেক সবুজে ভরা। তো ওই যে বীজটা, ওই দিক দিয়েই আমরা এসেছি অটোরিকশায় করে। তো এখানে আমরা কিছুক্ষণ থাকার পর একটু ছবি টবি তুলে তো এখন রওনা দিচ্ছি। তো বলেছিলাম যাওয়ার সময় আমরা হেঁটেই যাব, যাওয়ার সময় আমরা হেঁটেই যাচ্ছিলাম। আর বারবার অটোরিকশা এসে আপনাকে বিরক্ত করবে যে রিক্সা নেন, পুরো মহেশখালীটা ঘুরে দেখাবো। তবে আপনারা খুব সুন্দরভাবে দরদাম করেই ভাড়া করবেন। তবে ওরা ভাড়া কিন্তু তেমন একটা বেশি চায় না, আমার কাছে মনে হলো ভাড়াটা ঠিকই আছে। তো এখানে এই ব্রিজটা হেঁটে যাওয়ার সময় জায়গায় জায়গায় কতগুলো সিঁড়ি রয়েছে, তো বসে খুব সুন্দর কিন্তু বিশ্রাম নেওয়া যায়। তো আমরাও এই জায়গায় কিছুক্ষণ একটু বসেছিলাম আর এর প্রাকৃতিক সৌন্দর্যটা উপভোগ করছিলাম। তো ওখানে কিছুক্ষণ বিশ্রাম করে আবার আমরা হাঁটতে শুরু করলাম। আর এই যে অনেকখানি ব্রিজ কিন্তু আমরা পার হয়ে চলে এসেছি। তো এই যে ওরা বাপ ছেলে আমাকে ফেলে আগে আগেই চলে যাচ্ছে। তো কিছু দূর আমাকে ফেলে যায়, তারপর আবার দাঁড়ায়। এই যে সিঁড়িগুলো, আপনি কিছু দূর হেঁটে যাবেন, তারপর এরকম কিছু সিঁড়ি দেখতে পাবেন। তবে জোয়ারের সময় আমার কাছে মনে হচ্ছে জায়গাটা দেখতে তো অসাধারণ লাগবে। তো আমরা যখন গিয়েছি তখন তো ভাটা ছিল, আপনাদেরকে বলেছি। আর এই যে সবুজে ঘেরা বন জঙ্গল দেখতে দেখতেই আমরা আস্তে আস্তে হেঁটে আসছিলাম। জানি না আপনাদের কাছে কেমন লাগছে, তবে আমরা কিন্তু এসব জায়গা খুব বেশি এনজয় করি, আমি এবং আমার বর। তো এখন দেখি আমার ছেলেও খুব বেশি মজা পায় এসব নির্জন জায়গায় ঘুরতে আর প্রকৃতির কাছাকাছি থাকতে। তো খুব সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা হেঁটে হেঁটে ব্রিজটা পার হচ্ছি। তো আমার কাছে তো ভীষণ ভালো লাগছিল আর খুব মজা করছিলাম, যদিও একটু রোদ ছিল। তবে এই সময়টায় গেলে একটু টুপি নিয়ে গেলে ভালো, যাতে রোদটা একটু কম লাগে। তো আমাদের ছিল, হোটেলেই ফেলে এসেছি। অনেকখানি ব্রিজ দেখেন পার হয়ে চলে এসেছি আমরা। তো আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি। তো এখান থেকে আমরা এখন চলে যাব শুটকি মার্কেটে। তো শুটকি মার্কেটে গিয়ে তো আমার অন্যরকম অভিজ্ঞতা হলো। তো এখানে শুটকিগুলো না একদম ফ্রেশ, আর ওরা কোনো মেডিসিন এখানে ব্যবহার করে না। বেশি ভালো লাগলো যে কোনো মেডিসিন দেয় না। সাধারণত আমরা শহরে যে শুটকিগুলো খেয়ে থাকি সবগুলোতেই কিন্তু মেডিসিন দেওয়া। এখানে দামটা তুলনামূলক একটু বেশি, তবে বেশি হলেও আমি তো ভালো জিনিস পাচ্ছি। তো প্রায় কয়েকটা দোকান আমরা ঘুরে 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 দেখলাম। আমি তো শুটকি তেমন একটা চিনি না, তবে আমার বর খুব ভালো কিন্তু শুটকি চেনে। এই মুহূর্তে যারা আমার ভিডিও দেখছেন, আপনারা কে কে মহেশখালী ঘুরতে এসেছেন অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন। আর যারা নতুন আজকে আমাকে দেখছেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। তো অনেক দেখাশোনার পরে আমার বর ডিসাইড করলো কোন দোকান থেকে শুটকি নেবে। তো আমরা 2 দোকান থেকেই শুটকি নিয়েছিলাম, ঘুরেছি কয়েকটা দোকান। তো যেগুলো আমাদের কাছে ভালো মনে হয়েছে সেগুলোই নিয়েছি। আর এই যে আমার পছন্দের জিনিস,
নোনা ইলিশ। তো বাসায় ওরা তেমন পছন্দ করে না, তেমন মানে একদমই খায় না তারা। তো আমার বরকে মাঝে মধ্যে জোর করলে একটু খায়। তো আমার জন্যই বিশেষ করে কিছু শুটকি আর নোনা ইলিশ নেওয়া হয়েছে এখান থেকে। এরপর আমরা চলে গেলাম বৌদ্ধবিহারে। বৌদ্ধবিহার বা প্যাগোডাও বলা হয়। তো সাময়িক পরিস্থিতির কারণে বৌদ্ধ মন্দির প্রথমটা বন্ধ ছিল, ওখানে পর্যটন ঢোকা নিষেধ। তারপর আমরা দ্বিতীয় বৌদ্ধ মন্দিরে গিয়েছি। তো ওখানে একটু বাইরে থেকে দেখে আমরা চলে এসেছি। এটা রাখাইনদের বৌদ্ধ মন্দির, অনেক পুরনো, এখন আবার সংস্কারের কাজ চলছে। তো এখানে খুবই নির্মল, সুন্দর, শান্ত পরিবেশ। এর ছায়ায় আমি কিছুক্ষণ বসেছিলাম। ঘোরাঘুরির মাঝখানে হালকা পাতলা খাবার খাওয়া হয়েছে আমাদের। তো এখন দুপুরের খাবারটা খেয়ে নিচ্ছি। তবে দুপুরের খাবারটা খেতে এসে আমার শুটকি ভর্তা এত ভালো লেগেছে। তো আমি তো শুটকি ভর্তা ছাড়া আর কিছুই খাইনি দুপুরে। তো 3-4 রকমের শুটকি ভর্তা ছিল এখানে। তো প্রথমবার খাওয়ার পর আমার ভালো লেগেছে খুব। তো দ্বিতীয়বার আবার অর্ডার করেছি। তো খুবই তৃপ্তি সহকারে ভাতটা আমরা খেয়েছি। তো খাওয়ার পর তো একটু পানও খেয়েছিলাম। তো পানের ভিডিওটা আমার স্কিপ হয়ে গেছে, তাই একটি ছবি অ্যাড করে দিলাম। তো খুবই সুন্দরভাবে পানগুলো কিন্তু সাজানো ছিল। আর এই যে এখন আমরা মহেশখালী থেকে চলে আসছিলাম। তো আসার সময় আমি স্পিড বোর্ডের সামনে বসেছি। তো দেখতে দেখতে আসছিলাম, খুব কিন্তু ভালো লাগছিল। আসার সময় আমার তেমন ভয়টা কিন্তু মোটেও ছিল না। আর যেহেতু অনেক জিনিসপত্র ছিল আমাদের সাথে, তো স্পিড বোর্ডের সামনাসামনি বেশ একটু জায়গা ছিল, ওখানে রেখে খুব সুন্দরভাবেই এনজয় করছিলাম আসার মুহূর্তটা। তো এই যে দেখেন, এই যে পানির ঢেউ, এটা দেখলেই তো মানুষ ভয় পাবে। তো আমার বর বলছিল, এখন কি ভয় লাগছে তোমার? বললাম না, এখন তেমন আর ভয় লাগছে না। তবে সমুদ্রটা দেখতে সামনে থেকে ভীষণ ভালো লাগছিল। আজ শরীরটা ভালো আছে, তো আগামীকাল কি হয় সেটা তো বলতে পারবো না। তো শরীর ভালো থাকতে থাকতেই আসলে ভ্রমণ করে মনের ইচ্ছাটা পূরণ করে নেওয়া দরকার সবারই। আমাদের দেশটা কিন্তু অনেক সুন্দর, এর প্রতিটি কোনায় কোনায় ছড়িয়ে আছে অপরূপ সৌন্দর্যের ভাণ্ডার। আজ এ পর্যন্ত। সবাই পরিবার নিয়ে ভ্রমণ করবেন এবং অনেক অনেক ভালো থাকবেন পরিবার নিয়ে।